একটা গ্রামের শেষ প্রান্তে একটা পুরানো বাড়ি ছিল। বাড়িটা অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। গ্রামের লোকেরা বলতো, রাতে সেই বাড়ির আশেপাশে কেউ যায় না, কারণ সেখানে নাকি ভূতের বাস। একদিন গ্রামের এক সাহসী যুবক নাম রাজু ঠিক করল সে এই ভূতের গল্পের সত্যতা যাচাই করবে। সে রাতে একা সেই পুরানো বাড়িতে গেল। তার হাতে ছিল একটি লণ্ঠন, আর মনে ছিল অদম্য সাহস। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই সে অনুভব করল একটা অদ্ভুত শীতল বাতাস তার গা বেয়ে উঠছে। ঘরের ভেতরে সবকিছুই ধুলোয় ঢাকা, আর জানালাগুলোতে মাকড়সার জাল। রাজু কিছুক্ষণ ঘরের ভেতর দাঁড়িয়ে রইল, কিন্তু কিছুই ঘটল না। তখনই হঠাৎ করে একটা দরজা খোলার শব্দ হলো। রাজু পেছনে তাকিয়ে দেখে, ঘরের এক কোণে একটা পুরানো কাঠের দরজা খোলা আছে। সে ধীরে ধীরে সেই দরজার দিকে এগিয়ে গেল। দরজার ওপাশে ছিল একটা ছোট্ট ঘর, যার মাঝখানে ছিল একটা পুরানো আয়না। রাজু আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় তার প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু কিছুক্ষণ পর সেই প্রতিচ্ছবি হঠাৎই বদলে গেল। সে দেখে আয়নায় তার মুখের বদলে একটা ভীষণ ভূতের মুখ দেখা যাচ্ছে। সেই মুখের চোখ দুটো ছিল গভীর কালো, আর মুখে ছিল এক ভয়ঙ্কর হাসি। রাজু আতঙ্কিত হয়ে পিছিয়ে গেল, কিন্তু তখনই ঘরের সব জানালা দরজা বন্ধ হয়ে গেল। ঘরটা ক্রমশ ঠান্ডা হতে লাগলো, আর চারপাশে এক অদ্ভুত ফিসফিসানি শুনতে পেল, যেন অনেকগুলো কণ্ঠ একসঙ্গে কিছু বলতে চাইছে। রাজু বুঝতে পারল এই বাড়ি সত্যিই অভিশপ্ত। সে পালানোর চেষ্টা করল, কিন্তু দরজাটা আর খুলতে পারল না। হঠাৎ সেই ভূতের মুখ আয়না থেকে বেরিয়ে এসে রাজুর দিকে এগিয়ে আসতে লাগল। শেষ পর্যন্ত রাজু ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখল। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ছিল। তারপর থেকে রাজু আর কখনো ওই বাড়ির কথা বলেনি। গ্রামের লোকেরা বলে, সেই রাতে সে যা দেখেছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার সাহসী মনটাও তা সহ্য করতে পারেনি। আর সেই পুরানো বাড়িটা এখনো একইভাবে পরিত্যক্ত পড়ে আছে, যার ভেতর আজও লুকিয়ে আছে এক অজানা আতঙ্ক।